সনদে সই করল গণফোরামও। যুগোপযোগী সাংবিধানিক সংস্কারের আশা, নির্বাচনের রিমোট ইসির হাতে নেই, অভিযোগ এনসিপির। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে কাট করে প্রচারের অভিযোগ। শাহজালালে ফ্লাইট চলাচল স্বাভাবিক। অগ্নিকাণ্ডের সকল অভিযোগ বিবেচনায় নিয়ে চলছে তদন্ত, জানিয়েছেন উপদেষ্টা শেখ বশির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। একদিন পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান দলের পক্ষে এই সনদে স্বাক্ষর করেন। এ সময় সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে আশ্বাস পাওয়ার পরই গণফোরাম স্বাক্ষর করল। এ সময় ৭২-এর সংবিধানের মূল ৪ নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, যারা স্বাক্ষর করেনি তাদের মতামত দলিলে উল্লেখ আছে। সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি। এর আগে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরাম। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এটা নতুন করে দেওয়া হচ্ছে। আমাদের প্রস্তাব ছিল একই সাথে ৪ মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই ৪টি শব্দ সহ যদি এটা দেওয়া হতো তাহলে জিনিসটা আমাদের কাছে পরিপূর্ণতা লাভ করত এবং মুক্তিযুদ্ধকে আমরা পরিপূর্ণভাবে ধারণ করতে পারতাম। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যথাযথ সম্মানের সাথে তাদের প্রস্তাবের মধ্যে এটা বহাল থাকবে। এই দলিল কোনো কমিশনের একক দলিল নয়, এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার রাজনৈতিক অঙ্গীকারপত্র। আমাদের আহ্বান, আসুন আমরা সকলেই স্বাক্ষর করি, যেন আমরা কেবল এই দলিলটিকে পূর্ণাঙ্গই করে তুলতে পারি না, এটা বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা অগ্রসর হতে পারি। সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ইসির দেয়া প্রতীক পছন্দের শেষ দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মধ্যযুগীয় রাজা বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন, অথচ গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল। রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, অন্য কোথাও থেকে রিমোটের সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নুরুল হুদার মতো পরিণতি হতে যাতে না হয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই। শাপলা পেতে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান হাসনাত। প্রবাসী ভোটারদের নামে ইসি কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা বলেছি যে এবং শাপলা ছাড়া কোনো বিকল্প কোনো অপশন নাই। এখন আমরা বিকল্প কেন নিব, এটার আইনগত তো ব্যাখ্যা লাগবে। আমরা দেখেছি এখনো পর্যন্ত কোনো আইনগত ব্যাখ্যা কোনো কিছুই নির্বাচন কমিশন আমাদেরকে দিতে পারেনি। একটা হুইমজিক্যাল, একটা ব্যক্তি নিজের ইচ্ছা মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করেছে পারসেপশন অনুযায়ী। শাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে, অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে শাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে, এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির কাছে নয়। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, অতীতের মতো ভোট হওয়ার সুযোগ নেই। কোনো বিতর্কিত লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি আরও বলেন, কারো প্রতি পক্ষপাতিত্ব কমিশন সহ্য করবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তিনি আরও বলেন, নির্বাচনে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হবে। এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী কাউকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়। বিতর্কিত কোন লোক নির্বাচনে আসতে পারবে। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে
যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা নিয়ে তার বক্তব্যকে আংশিক কাট করে প্রচার করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এনসিপির বক্তব্যকে স্বাগত জানান তিনি। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, তিনি জুলাই যোদ্ধাদের সম্মানিত করতেই বলেছেন, কোনো জুলাই যোদ্ধা এ ধরনের ঘটনায় জড়িত থাকতে পারে না। প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের ভিত্তিতেই গণ অভ্যুত্থান হয়েছে। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। জুলাই সনদ বাস্তবায়নকে একটি প্রক্রিয়ার বিষয় বলেন তিনি। নির্বাচন নিয়ে সংশয় আছে কিনা এ প্রশ্নের উত্তরে তার পাল্টা প্রশ্ন, কেউ কি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না? সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা একই সূত্রে গাঁথা মনে হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত হবে না বলেও জানান সালাউদ্দিন আহমেদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে ওঠা সকল অভিযোগ বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে এসব কথা জানান তিনি। উপদেষ্টা জানান, বিমানবন্দরে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। আগুন লাগার ৩০ সেকেন্ডের সময়ের মধ্যেই প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বলে দাবি করেন তিনি। দীর্ঘ সময় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি বলে যে দাবি উঠেছে তা সত্য নয় বলেও দাবি করেন পর্যটন উপদেষ্টা। কার্গো ভিলেজে লাগা আগুন শনিবার রাত 9:30টার মধ্যে নিয়ন্ত্রণে এলেও আজও দুপুর পর্যন্ত সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এর মধ্যে চলছে উদ্ধার কাজ। এই ঘটনায় 21টি ফ্লাইট ডাইভার্ট ও বাতিল হয়েছে। তবে এখন সব ধরনের বিমান ওঠানামা স্বাভাবিক রয়েছে। কার্গো ভিলেজের পরিবেশ স্বাভাবিক করতে সব কর্মকর্তা কর্মচারী সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। আমরণ অনশনে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা 5% হারে দিতে সম্মতি দিয়ে রবিবার অর্থ মন্ত্রণালয় আদেশ জারি করে। এই আদেশ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে, যদিও শিক্ষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবিতে 8ম দিনের মতো আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, এখন 10% ও সামনের বছর 10% দিতে হবে। আমাদের ন্যায্য দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া মানতে হবে। আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের কর্মচারীদের উৎসব ভাতা 75% দিতে হবে। আমরা মাস্টার্স পাস করে 12,000 টাকা বেতনে কিভাবে এই যুগে চলা সম্ভব? এটা একটা আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় সুবিবেচনার সাথে আমাদের প্রধান উপদেষ্টা একটু বিবেচনা করে দেখবেন, একটা মানুষ কিভাবে এই বর্তমান যুগে কিভাবে 12,000 টাকা দিয়ে জীবন চলাচল করতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।